চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ। নগরী জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। এদিকে বিক্ষোভ সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দলীয় প্রার্থীর গণসংযোগের সময় সন্ত্রাসী হামলার বিচার দাবিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নসিমন ভবনের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা এরশাদ উল্লাহর উপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বায়েজিদ এলাকায় প্রার্থীর প্রচারণার সময় সন্ত্রাসী হামলার ঘটনায় নগরী জুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্ক দূর করতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান নেতারা। ঘরে এবং বাইরে বলেন, মানুষ এখন আনন্দিত। দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে, কারণ প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই। যারা এই নির্বাচনকে বিলম্বিত করার বা পেছানো বা এই নির্বাচনকে ব্যাহত করার যে একটি চক্র আছে, তাদেরকে কোনো না কোনোভাবে সহায়তা করা হচ্ছে। অনতিবিলম্বে যত অবৈধ অস্ত্র আছে উদ্ধার করতে হবে। অপরাধীদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। সন্ত্রাসী হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে দেশের বাইরে থেকেও নানা ইন্ধন আসার কথা জানায় পুলিশ। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের যত প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ আছে, সেটা আমরা কালেক্ট করার চেষ্টা করছি। বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল এভিডেন্সগুলো আমরা চেষ্টা করছি প্রাইমারিলি। মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে নানা রকমের। অনেক রিমোট এলাকায় এরা পাড়ায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ। এদের যে হাইড আউট, সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলের হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় গিয়ে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। বুধবার রাতে নগরীর চালিতাতলিতে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময় কাছ থেকে গুলি চালায় দুর্বৃত্তরা। এরশাদ উল্লাহ সহ গুলিবিদ্ধ হন ৩ জন। মারা যান সরোয়ার বাবলা নামে এক যুবক। সমর ইসলাম, ২১ টেলিভিশন।